কল্যাণীতে স্কুলের ছাদে বোমা বিস্ফোরণের ঘটনা। যে সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল, যদিও আতঙ্ক ছিল পড়ুয়ারা না থাকলেও কিন্তু ছিলেন শিক্ষকরা, যার ফলে কিন্তু একটা বিপদের আশঙ্কা ছিলই ঘোড়াগাছা প্রাথমিক শিক্ষা কেন্দ্রে, যার ফলে আতঙ্ক তৈরি হয়েছে। পরীক্ষা শেষের পরেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়, পড়ুয়ারা না থাকলেও ছিলেন শিক্ষকরা। ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। কল্যাণীতে স্কুলের ছাদে বোমা বিস্ফোরণের ঘটনা, পরীক্ষা শেষের পরেই বিস্ফোরণ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, ঠিক কি হয়েছে ঘটনাটা? যথেষ্ট আতঙ্কিত হওয়ার মতো ঘটনা। তুমি এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখানোর চেষ্টা করবো। এই যে স্কুল রয়েছে ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, এই স্কুলে আজকে কিন্তু পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী অবধি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল, ছাত্রছাত্রীরা বেরিয়ে গিয়েছিল এবং আনুমানিক বেলা 1টা নাগাদ, যেটা শিক্ষক শিক্ষিকা বলছেন, তারা স্টাফ রুমে ছিলেন তাদের, এবং সেখানে হঠাৎ করে একটা বিকট শব্দ হয় এবং তারা হকচকিয়ে ওঠেন এবং তারপরে দেখা যায় যে সেখানে কিন্তু বোমা বিস্ফোরণ হয়েছে এবং তারপরেই ঘটনাস্থলে কল্যাণী থানার বিশাল পুলিশ বাহিনী আসে, কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশনের আধিকারিকরা আসে এবং তারপরে এই ছাদের উপরে দেখা যায় যে অ্যাডবেস্টার রয়েছে তার উপরে একটি বোমা এখনো কিন্তু তাজা রয়েছে। এই মুহূর্তে তুমি দেখতে পাবে যে ছাদের উপরে কিন্তু পুলিশের আধিকারিকরা রয়েছে, তারা ওই জায়গাটা ঘিরে রয়েছে যাতে ওই বোমাটা কোনোভাবেই সেখান থেকে ফেটে না যায় এবং পাশাপাশি এখনো পর্যন্ত সেই বোমাটা উদ্ধার করার কাজ চলছে। এই মুহূর্তে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার, রানাঘাট পুলিশ জেলা আধিকারিকরা এবং কল্যাণী থানা আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে। স্বভাবতই কিন্তু একটা আতঙ্ক রয়েছে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে, কারণ সেই সময় যদি আরেকটু আগে এই ঘটনা ঘটতো তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারতো, কারণ ওই ছাদে কিন্তু অনেক ছাত্রছাত্রী তারা কিন্তু যায়। সেক্ষেত্রে এই প্রশ্ন যে একটা স্কুল চলছিল, সেই স্কুলের ছাদে বোমা কোথা দিয়ে এলো, সেখানে কি হচ্ছিল, পুলিশ কি জানাচ্ছে? সেখানে কি বোমা বাঁধার কাজ চলছিল ভোটের আগে? এরকম একটা স্কুলের ছাদে বোমা কিভাবে আসে, পুলিশ কি বলছে এবং কেউ কি আহত হয়েছে এই ঘটনায়? সুমন, না দেখো, এই ঘটনায় কিন্তু একেবারেই যে কেউ আহত হয়নি। মূলত এই বোমাগুলো আগে থেকে রাখা ছিল, প্রচন্ড আজকে কিন্তু দাবদাহ রয়েছে, হয়তো সেই গরমেই একটি কৌটো বোমা সেটি কিন্তু বিস্ফোরণ হয় এবং আরেকটি বোমা সেখানে রয়েছে এবং সেখানে পুলিশ আধিকারিকরা দেখেছে এবং সেটা উদ্ধার করার চেষ্টা চলছে। ড্রোন আনা হয়েছে, ড্রোন উড়িয়ে এই এলাকায় আশপাশে বিভিন্ন জায়গাগুলো দেখার চেষ্টা করা হচ্ছে যে সেখান থেকে আর কোনো বোমা উদ্ধার হয় কিনা। আরেকবার আমি দেখাতে জন্য বলবো, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের আধিকারিকরা রয়েছে, তবে এই মাঠেই কিন্তু আজকে বেলা সন্ধ্যে 6টার সময় কিন্তু তৃণমূলের একটি সভা রয়েছে, যেই সভায় তৃণমূল দাবি করছে যে এখানকার যারা বিজেপি 70 জন পরিবার তারা কিন্তু তৃণমূলে যোগ দেবেন। তার আগে এই ঘটনায় তারা কিন্তু একেবারেই অভিযোগের আঙ্গুল তুলেছেন একেবারে বিরোধী বিজেপি দিকে, যে বিজেপি এই যোগদানটাকে যাতে বানচাল করা যায়, এই সভাটাকে যাতে বানচাল করা যায়, তার জন্য এরকম একটা ঘটনা ঘটিয়েছে। যদিও এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে সব মিলিয়ে কিন্তু এখনো পর্যন্ত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশের আধিকারিক, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, ঘিরে রেখেছে স্কুল চত্বর। ধন্যবাদ সুমন। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার।